গোয়াতে কাজ করতে গিয়ে নিখোঁজ লালগোলার পরিযায়ী শ্রমিক, 12 দিনেও মিলল না কোনো খোঁজ। আমাকে কে দেখবে বেটা? আই বেটা, আমাকে দেখে যা রে বেটা। ও বেটা রে। গোয়াতে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ধুলাউড়ি ওপর ফতেপুর গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক আউব নবী। গত 31শে ডিসেম্বর থেকে তার কোনো খোঁজ নেই। নিখোঁজের 12 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পরিবারের কাছে কোনো তথ্য পৌঁছায়নি। পরিবার সূত্রে জানা গেছে প্রায় 3 মাস আগে কাজের উদ্দেশ্যে তিনি গোয়াতে যান এবং 31শে ডিসেম্বর বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ওই দিন থেকে তার মোবাইল ফোন বন্ধ। পরিবারের অভিযোগ, 31শে ডিসেম্বরে একটি অচেনা নাম্বার থেকে আউব নবীর স্ত্রীকে হুমকিমূলক ফোন করা হয়। এরপর থেকে সে নাম্বার থেকে আর যোগাযোগ হয়নি। ঘটনায় গড় সংশ্লিষ্ট থানা ও লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও উদ্ধারের দাবি জানিয়েছেন। লালগোলা থেকে শহীদুল্লাহ রিপোর্ট, এবি নিউজ বাংলা। আমি চাইছি যে আমার ছেলেকে খুঁজে বাহির করে আমার বুকে আমার ছেলে আমাকে দে। আমি তাই চাচ্ছি। কোথায় কাজে? গোয়া। যেভাবে বলছিলেন ওইভাবে বলেন। তার আগে যেভাবে বলছিলেন ওইভাবে বলেন। বলছি আমার ছেলে গোয়াতে কাজে গেছিল আজ থেকে 3 মাস আগে। 31 তারিখে আমার ছেলে নিখোঁজ হয়েছে। এখন অব্দি আজ 12 দিন হয়ে গেল, কোনো খোঁজ খবর আমরা পাইনি। গোয়াতেও আমরা অভিযোগ জানালছি এবং ওখান থেকে লালগোলা থানাতেও জানালছি। এখন বলতে চাচ্ছি আমি যে আমার ছেলে 12 দিন অব্দি এখন অব্দি একটা ফোন আসলো না, কিছুই আসলো না। অচেনা ব্যক্তি একটা আমার বৌমাকে খুব কিস্তি দিয়েছে, কি কারণে দিয়েছে বলতে পারবো না, আমার বৌমাই পারবে বলতে। কিন্তু একটাই কারণ যে এখন 2টা মোবাইলই বন্ধ করে রেখেছে। আমাদের সন্দেহ হয়েছে যে ওই ছেলেটাই মনে হয় আমার ছেলের কিছু করেছে। এখন আপনারা কি চাইছেন? আমি চাচ্ছি যে যেভাবেই হোক এটা জানে আমার কাছে তদন্ত হোক, আমার কাছে আমার ছেলে ফিরে আসে। এই জায়গাটার নাম কি? এই ছেলেটার নাম দিয়ার ফতেপুর। যে হারিয়ে গেছিল আপনার কি হয়? আমার ছেলে। আপনার নাম? আমার নাম রেজিনা বিবি। ঘটনা কি ঘটেছিল? আমার স্বামী আমাকে সকালবেলা ফোন করলো, তো বললো আমি বাড়ি যাব, বাড়ি যেয়ে আমি এবার তোমার বৈকালে আমি হিসাব খুলবো, ঠিকাদারের কাছে টাকা হিসাব করে নিয়ে তোমাকে ফোন করবো। আমি ফোন করেছিলাম, তো বললো কি আমি বাসে চেপে ফোন করছি, তো বাসে চেপে গিয়েছিল, আমি ফোন করলাম, তো বললো কি আমি বেশ বাসে চেপে আছি, তুমি পরে ফোন করো, গ্যাঞ্জামে কিছু শুনতে পেয়েছি না। তো তারপরে আমি আবার ফোন করলাম যে গ্যাঞ্জামে কিছু শুনতে পেয়েছি না, তুমি পরে ফোন করো, আমি বাস থেকে নেমে ফোন করছি। আমি একটু বকাঝকা করেই বলেছিল, তো ঠিক আছে তাহলে আমি বাস থেকে নেমে ফোন করবো। তো আমি করলাম, যখন বাস থেকে নেমে গেল তখন আমি ফোন করলাম। তো ফোন করার পর বললো কি তোমার ফোনে রিচার্জ নেই, আমি রিচার্জ করে দিচ্ছি তোমাকে। ঠিক আছে রিচার্জ করে দাও। তারপরে আবার বললো কি টাকাও মেরে দিচ্ছি। ঠিক আছে টাকা মেরে দাও। দিয়ে টাকা মারার পর আবার ওখান থেকে দোকান থেকে চলে আসলো, তারপরে কথা বললাম। তারপরে একটা অচেনা ব্যক্তি ফোন রিসিভ করে বলছে, গালাগালি দিচ্ছে। তারপরে আমাকে বলছে তোর স্বামীর সঙ্গে শেষ কথা বলে নে, এরকম বলে আচ্ছা, বলছে। আপনার স্বামী কি করে? রাজমিস্ত্রি কাজ কোথায় করে, করে? গোয়াতে করে, যেখানে করে যায়। কতদিন হলো যাও? 3 মাস হলো যাও। বাড়ি আসার কবে ডেট ছিল? 31 তারিখ, 31শে ডিসেম্বর। এখন অব্দি কি নিখোঁজ আছে? হ্যাঁ, থানাতে ডায়েরি করা হয়েছে? হ্যাঁ হয়েছে। লাস্ট কল কখন হয়েছিল? 31 তারিখে কি কথা হয়েছিল? কথা হয়েছিল, তো বাড়ি আসছি আমি। কোনো সন্দেহ হচ্ছে? হ্যাঁ সন্দেহ হচ্ছে। কিরকম সন্দেহ? সন্দেহ হচ্ছে আমার স্বামীকে কেউ মেরে ফেলে দিয়েছে, কেউ কিডন্যাপ করে নিয়েছে, এটাই আমার সন্দেহ হচ্ছে। এমনি কি পারিবারিক কোনো ঝামেলা হয়েছে? না আমাদের মধ্যে ঝামেলা হয়নি। কিছু হয়নি? না আমাদের মধ্যে ওরকম কোনো সন্দেহ হচ্ছে? হ্যাঁ ওরকমই আমার সন্দেহ হচ্ছে। কতদিন ধরে নিখোঁজ? 12 দিন ধরে। নাম কি? আয়ুব নবী, বয়স? বয়স 34। অপরিচিত ব্যক্তির সঙ্গে যে কথা, সে কথাটা কি হয়েছে? গালাগালি করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানায়? হ্যাঁ অভিযোগ করা হয়েছে। থানা কি বলেছে? থানাতে এখনো কিছু জানা যায়নি। কি চাইছেন? আমি চাইছি কি আমার স্বামীকে খুঁজে বের করে, আমার স্বামীকে আমার খুঁজে বের করে দেখ আমার কাছে। আপনার নাম? আমার নাম তানজিলা।